স্বপ্ন তখন দেখেছিলাম, এখনও দেখি নতুন একটা বাংলাদেশ গড়ার। বাট স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি, হয়তো সামনে হবে, যেহেতু নতুন সরকার মাত্র দায়িত্ব হাতে নিল। তো আমরা আসলে অনেক কষ্ট করেছি আর কি। 31 যেটা মার্চ ফর জাস্টিস ছিল, সেটা দেখা যাচ্ছে যে আমাদের কোর্ট বিল্ডিং চত্বর থেকেই শুরু হয়েছিল, এবং এখানে প্রথম মহিলা আইনজীবী কিন্তু আমিই ছিলাম। তো আমরা যে ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করতে পেরেছি, এবং আজকে এই বিজয়টা, সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু কল্পনাও করতে পারেনি যে এই ধরনের একটা নতুন বাংলাদেশ আমি পাবো। আমি আমার মাকে বলেছিলাম 2টার সময় যখন খবর পেলাম, মা বলল যে মা, আমি তো 71 সালে স্বাধীনতা দেখতে পারিনি, আমি 24-এর স্বাধীনতা দেখার জন্য একটু বাইরে যাই। তো ঢাকার পরিস্থিতি তখন খুবই খারাপ ছিল, বাট আলহামদুলিল্লাহ আমাদের চিটংয়ের পরিস্থিতি কিন্তু 5ই আগস্ট ভালোই ছিল, সেরকম কোনো হতাহতের ঘটনা আমরা পাই নাই। তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন আর কি, যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের সাথে যাতে সব সময় থাকে, আর নতুন একটা বাংলাদেশ গড়ার যে আমাদের প্রত্যয় ছিল, সেটা যাতে আমরা করতে পারি। প্রতিটা সেক্টরে যাতে সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারটা যাতে আমরা দেখতে পারি, এটাই আমাদের এই জেনারেশন এবং সরকারের কাছে চাওয়া। সংস্কার খুবই দরকার, এখানে প্রতিটা সেক্টরেই এখনও কোনো সংস্কার হয়নি। দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি কিন্তু এখনও আছে, সেটা সংস্কার হতে হবে। মুক্ত একটা দেশ, এরকম ফ্যাসিস্ট হাসিনা যেন আর কখনো কোনো সরকার যেন তৈরি না হয়। আমরা চাই বাংলাদেশের জনগণ যেন একটু ভাত খেয়ে যাতে ওরা শান্তিতে থাকে। আমাদের সরকার, আমাদের তারেক রহমান স্যার, উনি যেন আমাদের জনগণের একজন সরকার হয়ে, আমরা শুধু এটাই চাই। আমাদের চাওয়া বেশি না, আমরা হচ্ছি বাংলাদেশের নাগরিক যারা আছে, আমাদের ভোটাধিকার যাতে আমরা নিশ্চিত করতে পারি। আমাদের যে সংস্কারটা, পদে পদে যেন আমাদের সংস্কারটা যাতে নিশ্চিত হয়, এটাই আমাদের চাওয়া।